হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলুন, আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এখন তো শীতকাল আছে, তবে শীতের শেষের দিকে, আর সবারই বাড়িতে প্রায় ধনেপাতা কম বেশি আছে। তো ধনেপাতা দিয়ে একটা চিকেনের রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তো চলুন, খুবই সিম্পল পদ্ধতিতে, কিছু নয়, চিকেনের ঝোল, ধনেপাতা দিয়ে চিকেনের ঝোল। তো তার জন্য আমাদের কি করতে হবে, চিকেনটাকে প্রথমে ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশন করার জন্য আমরা প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন, হলুদ, সামান্য সর্ষে তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে ধনেপাতাটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিতে হবে, করে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ধনেপাতাটা এবং সবকটা মশলা মেশানোর পর কালারটা কেমন আসে। এরপর আমরা যেটা দিচ্ছি, এটা হচ্ছে একটা মশলা, গরম মশলা ঠিক নয়, তবে সব রকম মশলা একসঙ্গে নিয়ে এটা একটা সিক্রেট মশলা। তো বলেই দিই মশলাটা কি আছে। মশলাটা এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, সবকটা গরম মশলাকে ভেজে গুঁড়ো করে চিকেনের মধ্যে মিশিয়ে দিয়েছি। এটা দিলে কি হয়, চিকেনের একটা স্মেলটা খুব দারুণ আসে। তো এভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব মিনিমাম আধ ঘন্টা মতো। এবার আমরা চিকেনটাকে শুরু করি। তো চিকেনটাকে এখানে যেভাবে রান্না করা হয় চিকেনের রান্না, সেভাবেই হচ্ছে। মাংস যেভাবে রান্না করেন আপনারা বাড়িতে সেভাবেই হবে, কিন্তু একটু অন্যরকম পদ্ধতি এখানে ইউজ করেছি। একদম গ্রাম্য স্টাইলে, গ্রামের যে ভাবে রান্না করে সেইভাবেই করেছি, তবে নতুনের কিছু ছোঁয়া রেখে গ্রামের পদ্ধতিতে সব কিছু মিশিয়ে চিকেনটা হয়েছে। খেতে দুর্দান্ত হয়েছিল, এভাবে করবেন বাড়িতে। তো কিছু না, প্রথমে কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে ফোড়ন হিসাবে জিরে, 2-3টা এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে যেটা মেন, সেটা হচ্ছে সিলে বাটা শুকনো লঙ্কাকে সিলে বেটেছি। বেটে চিকেনে পেঁয়াজটা কষানো ঠিক পরে লঙ্কাটাকে দিয়ে দিতে হবে, কারণ লঙ্কাটা তেলের সঙ্গে কষাতে হবে, নাহলে ওই লঙ্কার একটা ঝাঁঝ ভাব থেকে যাবে। তারপরে লঙ্কা আর পেঁয়াজটাকে ভালোভাবে কষানোর পরে আমরা রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে সামান্য একটু জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে আমরা হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা আদা বাটা দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা নুনটা ব্যবহার করবেন, নুনটা বলতে ভুলে গেছি, তবে আপনারা পরিমাণ মতো নুন ব্যবহার করে দেবেন। মাংসে তো নুন থাকবেই, তার সঙ্গে এখানে সেভাবে ব্যালেন্স করে আপনারা নুনটা দিয়ে দেবেন। এই মশলাগুলো কষানো হয়ে গেলে এবার আমরা ওই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখনই আমরা মাংসটাকে দিয়ে দেব। মাংসটাকে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে এবার আমরা বেশ কিছু সময় মাংসটাকে কষাবো। মাংসটাকে কিছু সময় কষানোর পরে আমরা প্রায় মাংসটা কষে এলে এবং তেল ছেড়ে এলে আমরা কেটে রাখা টমেটোগুলো মাংসের মধ্যে দিয়ে দেব এবং টমেটোগুলো দেওয়ার পরে আবারও বেশ কিছু সময় নাড়বো। টমেটোগুলো যখন কিছুটা গলে আসবে তখন আমরা কিছুটা দই দিয়ে দেব। আর একটা কথা এখানে বলে রাখি, দইটা যখন দেবেন তখন আমাদের এখানে উনানে রান্না হচ্ছিল। যদি আপনারা উনুনে রান্না করেন তাহলে তো উনুনটাকে একদম কম তাপে রাখবেন, আর যদি গ্যাসে রান্না করেন তাহলে গ্যাসের হিটটা একদম লো ফ্লেমে রাখবেন বা একদম বন্ধই রাখবেন, কারণ দই দেওয়ার সময় যদি হিট বেশি থাকে তাহলে দইটা কেটে যাওয়ার চান্স থাকে। তো এবার দেখুন, দই দেওয়ার পর আমরা আরও কিছুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মাংসের কালারটা দেখুন কীভাবে এসেছে। তো আপনারা ওইভাবে কষিয়ে একদম কষা রাখতে পারেন, যেটা আপনারা রুটির সঙ্গে খুব ভালো যাবে। আর এইভাবে ঝোলের মতোও করতে পারেন, যেটা একদম চিকেনের ঝোল, সেটা করতে পারেন। এটাও খুব দারুণ হয়েছিল। এবারে আমরা কম আঁচে ঢাকনা দিয়ে আমরা বেশ কিছু সময় ফুটিয়ে নেব। তো
আপনারা এইভাবে যদি গ্যাসে করে থাকেন তাহলে গ্যাসের আঁচটা স্লোতে রেখে জল ঢেলে ভালো করে মাংসটা ফুটিয়ে নেবেন। আর মাংসটা ফুটে এলে আপনারা নুন চেক করে সমস্ত কিছু স্বাদটা টেস্ট করে আপনারা পরিমাণ মতো লবণ যা লাগবে দিয়ে দেবেন। তো বেশ কিছু সময় ফোটানোর পরে দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে। তবে আপনারা ওটাকে ওইভাবে কষাও রাখতে পারেন, তবে আমাদের এখানে ঝোলের মতো রেখেছি। তবে দুটোই খুব দারুণ হয় খেতে, তো এইভাবে একবার করতে পারেন। যেটাকে আমরা ধনেপাতা দিয়ে বলছি, এটাকে অ্যাকচুয়ালি কোরিয়েন্ডার চিকেনও বলে। তো যদি কষাটা রেখে দিন, কষাটাও খুব ভালো হয়, এটাও খুব ভালো হয়। তো দেখতেই পেয়েছেন কালারটা কত সুন্দর এসছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকুন।